নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে, যাতে তারাও অবসর সময় একটা সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প। গল্পটির নাম ক্যামেরা চলছে। তাহলে চলুন গল্পটি শোনা যাক। 5 বছরের প্রেমের ইতি টানতেই আজ শেষবারের মতো দেখা করতে এসেছে সন্দীপন আর নীলা। অনেক ভাবনা চিন্তা করেই দুজনেই ঠিক করে নিয়েছে আর না, সম্পর্কটা আর এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো। ঘড়িতে তখন 2:45, শীতকালের বেলা। ঠিক দুপুরও বলা যায় না, আবার বিকেলও না। খুব চেনা জায়গা, প্রিন্সেপ ঘাট, গঙ্গা নদী, নদীর ওপরে ব্রিজ। ভীষণ পছন্দের জায়গা ওদের। প্রেমের সোনালি দিনগুলোর সাক্ষী এই প্রিন্সেপ ঘাট। সন্দীপন সময়ের একটু আগেই পৌঁছে গেছে। লেট সব সময় নীলার। প্রেম চলাকালীনও নীলায় লেট করে এসেছে সব সময়। কখনো তো এমনও হয়েছে লেট মানে অসম্ভব লেট। দুপুর 2টোয় টাইম দিয়ে নীলা এসে পৌঁছেছে হয়তো ওই 4:30। আজও নীলার লেট। নীলা এসে পৌঁছলো 3:30। সেই চেনা জায়গা যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। আজও নীলার লেট। নীলা এসে পৌঁছলো 3:30। সেই চেনা জায়গা যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। সন্দীপন বসে আছে, পিছনে দাঁড়িয়ে নীলা। মৃদুস্বরে বলল, সরি সন্দীপন, বাস জ্যামে পড়েছিল, তা না হলে ঠিক সময় পৌঁছে যেতে পারতাম। এমন কথা সন্দীপন বহুবার শুনেছে, তার নতুন কি? পেছন ফিরে তাকিয়ে উত্তর দেয় সন্দীপন, এই দুপুর টাইমটা রোজই জ্যাম থাকে, নো প্রবলেম। নীলা মৃদু হাসে। সন্দীপনের দিকে না তাকিয়েই বলে, একটা রিকোয়েস্ট করব? নিশ্চয়ই। তোর মোবাইল থেকে একটা কল করা যাবে? আর্জেন্ট ছিল, হঠাৎ দেখছি রিচার্জটা শেষ হয়ে গেছে। মোবাইলটা বাড়িয়ে দেয় সন্দীপন। নীলা কল করে বান্ধবী ত্রিনাকে। মিনিট 3 কথা বলেই মোবাইলটা সন্দীপনের হাতে দিয়ে দেয় নীলা। এক ঝলক নীলার দিকে তাকিয়ে নিয়ে সন্দীপন বলে, দাঁড়িয়েই কথা বলবি নাকি বসতে মানা আছে? একটা দূরত্ব মেনটেন করে নীলা সন্দীপনের পাশে বসে। নীলার কাছ থেকে ভেসে আসছে চেনা পারফিউমের গন্ধ। সন্দীপনের খুব পছন্দের পারফিউম ওটা। নীলা এতদিন সেটাই ব্যবহার করে এসেছে। কিছুক্ষণ দুজনেই চুপ, তাও মিনিট 5 হবে। কি কথাই বা বলবে ভেবে পাচ্ছে না কেউ। কথা বলার আছে তাই বা কি? 3 দিন আগে শেষ কথা তো হয়েই গেছে, তবুও আজ একবার শেষ দেখা করতে আসা। লেবু চা নিয়ে হাঁক দিচ্ছে পুলক কাকু। দুজনে পুলক কাকুর পরিচিত, টানা 3 বছর দেখছে ওদের। পুলক কাকু জানে নীলা লেমন টি খুব পছন্দ করে। সন্দীপন চায়ের ভক্ত না। নীলার জোড়াজুড়িতে সন্দীপনকেও খেতে হয় লেমন টি। 2 কাপ চা এগিয়ে দেয় পুলক কাকু। প্রতিবারে চায়ের দামটা নীলাই দেয়। পুলক কাকু সেটাই জানে। সন্দীপন প্রথম চায়ের দাম দিতে গেলে নীলা দিতে দেয়নি। নীলা পুলক কাকুকে বলেই দিয়েছে, চায়ের দামটা আমার থেকেই নেবে, ও দিলেও নেবে না তুমি। সে কথা মাথায় আছে পুলক কাকুর। চায়ের কাপটা হাতে নিয়ে সন্দীপন আজ চায়ের দাম দিতে গেলে পুলক কাকু হেসে বলে, আজ কোন দিক দিয়ে সূর্য উঠেছে দাদাবাবু,
তোমার থেকে তো নেব না, দিদিমণি নিষেধ, চায়ের দাম দিদিমণি দেবে। কি দিদিমণি, ঠিক বললাম তো? মানি ব্যাগটা খুলে চায়ের দামটা নীলাই দেয়। সন্দীপন কথা বাড়ায় না। নীলা চায়ে চুমুক দিয়ে বলে, ব্রেকআপ হয়ে যাচ্ছে বলে আমার টাকা চা খাওয়া যাবে না? কেন যাবে না? যাই তো। বেশ, তারপর? তারপর আর কি, এই চলছে সব। নীলা বাম হাতটা বাড়িয়ে দিয়ে আঙুলগুলো দেখিয়ে জিজ্ঞেস করে, এই নেল পালিশটা নিলাম, কালারটা ভালো, বেশ সুন্দর। সত্যি বলছিস? মিথ্যে মনে হলো? না, তবু ভাল লাগছে তো। খুব সুন্দর। গা ছুঁয়ে বল। আমি তোকে ছোবো? কেন, চুলে যাবে? আসলে আমাদের তো আজ শেষ দেখা, তাই। আচ্ছা বেশ, ছুলাম। শেষ দেখা যখন বললি, তাহলে ছুঁয়ে দিলি কেন? তুই তো বললি। কথাটা বলতে বলতে সন্দীপন পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরায়। পাশ থেকে নীলা অবাক হয়ে বলে, মানে মানে তুই তুই সিগারেট? ইয়েস, এটা ছাড়া আছে কি, অসময়ে এটাই সঙ্গী আমার। নীলা সিগারেটের প্যাকেট সমেত জ্বলন্ত সিগারেটটা গঙ্গার জলে ছুঁড়ে দেয়। তুই ফেলে দিলি? জানিস তুই আমার কতটা লস করলি? 100 বার লস করব। সন্দীপন আবার হাসে, তারপর বলে, নীলা, আজ আমাদের শেষ দেখা। আজ ঝগড়াটা না করলেই কি নয়? কেন, শেষ দেখা বলে ঝগড়া করতে মানা নাকি? মানা নয়, আমরা তো ঠিক করে নিয়েছি আমাদের যখন রোজের ঝগড়া, তখন সম্পর্কটার কন্টিনিউ করব না। তারপরেও কেন ঝগড়া হবে? হবে, 1000 বার ঝগড়া হবে। তাই বলে আমার সিগারেটের প্যাকেটটা জলে? শোন, তোকে জলে ঠেলে ফেলে দিইনি, এই তোর ভাগ্য। জানি, আমার সৌভাগ্যের কথা। তুই তো আর আমার সাথে থাকবি না, তাই না? আমি তো যাইনি এখনো। থাকবি বলছিস তাহলে? না, না থাকবো না। তাহলে ঝগড়া করছিস কেন? না থাকলেও ঝগড়া করব। তোর এত বড় সাহস, তুই আমার সামনে সিগারেট ধরিয়েছিস? সিগারেটটা তো ফেলেই দিলি, ওসব কথা বাদ দে। এক কাজ কর, আমাকে আনব্লক করে আমার ফেসবুক প্রোফাইলে যা। দেখলি তো রিচার্জ শেষ হয়ে গেছে। বেশ বাবা, আমি করে দিচ্ছি। তুই কেন করবি? আজ তো আমাদের শেষ দেখা। রিচার্জ হয়ে গেছে, ফেসবুকটা খুলে বার। নীলা ফেসবুক অন করে বলে, তোর গানের নতুন ভিডিও পোস্ট করেছিস? কই, আমাকে জানাসনি তো? ব্লক করে রাখলে কি করে জানাবো? তা কেমন হয়েছে বললি না তো? আগে পাপড়ি চাট খাওয়াবি, তারপর বল। তাহলে কথা দে, আজ ঝগড়া না, ব্লক না। বেশ, কথা দিলাম। তাহলে ভাব তো। নীলা সন্দীপনের হাতটা শক্ত করে ধরে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। নীলা মোবাইলের ক্যামেরাটা অন করে। সন্দীপন আরো একটু কাছে এসে গা ঘেঁষে বসে। নীলা হাসতে হাসতে বলে, একটা সেলফি। প্রেমের ইতি টানা হয় না আর। দুজনেই দুজনকে কথা দেয় আর ঝগড়া করবে না। আসলে ঝগড়া ছাড়া ওদের কোথাও যে থাকে না। 5 বছরে নীলা আর সন্দীপনের 17 বার ব্রেকআপ হয়েছে, 25 বারের বেশি ব্লক, তারপরও ক্যামেরা চলছে। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আর আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে।